যশোরে ঘুরতে যাওয়ার সময় আমাদের সাথে কি হলো আর কোথায় কোথায় ঘুরলাম সবই থাকছে এই ব্লগে। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি যে ব্লগটি দেখে আপনারা অনেক মজা পাবেন। আর যশোর বিমানবন্দরে যে আমাদের সাথে কি হলো সেটাও দেখতে থাকুন, সবই এই ব্লগে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা তো এতক্ষণে বুঝেই গেছেন যে ব্লগটি কী নেওয়া হবে। হ্যাঁ, আজকে আমরা চলে যাব যশোর। যশোরে আমাদের কিছু কাজ আছে, ওই কাজগুলো করব আর একটু ঘোরাফেরা করব। সবই থাকছে এই ব্লগে, আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি যে মজা পাবেন। আর আমরা এখন আছি আমাদের কোসাদপুর স্টেশনে ঝিরঝির করে বৃষ্টি আসছে আর যাত্রীরা সব অপেক্ষায় রয়েছে যে সাগরদাড়ি ট্রেন কখন আসবে। আবহাওয়াটা মোটামুটি ভালোই সুন্দর ছিল, ঝিরঝির বৃষ্টি হচ্ছিল আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তার কিছুক্ষণের মধ্যে 1 নাম্বার লাইনে আমাকে ট্রেনটি চলে আসে সাগরদাড়ি। আসার পরে যার যার মতো শেষে প্রস্তুত হয়ে নেয় ট্রেনে ওঠার জন্য। আমরাও আমাদের মতো প্রস্তুত হওয়ার পরে আমরা ট্রেনে উঠে যাই। কোসাদপুর থেকে উঠে আমরা আমাদের গন্তব্যস্থান যশোরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তার কিছুক্ষণের মধ্যে আমরা 12 বাজার স্টেশনে চলে আসি। স্টেশনে আসার পরে এখান থেকে ট্রেনটি ক্রসিং হবে, এই জন্য সবাই এখানে ওয়েট করছিল যে কখন ক্রসিং হবে। আমরা এখানে প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে রয়েছি, এখনও ক্রসিং হয় নাই। সবাই যার যার মতো শেষে ওয়েট করতে লাগলো। অনেক বিরক্তিকর বিষয় ভাই, ক্রসিং যখন হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে। তারপর আমরা আধা ঘন্টা ওয়েট করার পরে ওই ট্রেনটি চলে আসে, ক্রসিং হয়। ক্রসিং হয়ে আমরা 12 বাজার থেকে যশোরের দিকে রওনা দিই। তার কিছুক্ষণের মধ্যে আমরা যশোরে চলে আসি। আসার পরে দেখতেই তো পাচ্ছেন কত পরিমাণ ভিড়। সাগরদাড়ি ট্রেনে মূলত যশোরেই সব নামে, কারণ এখানে বড় বড় হসপিটাল আছে, চিকিৎসা হওয়ার জন্য আসে। আর এখানে অফিস আদালত সবই আছে এই জায়গায়। অনেক চাকরিজীবীরাও আছে, আমাদের ওখান থেকে আসে কোসাদপুর থেকে যশোর। তারপর আমরা স্টেশন থেকে বাইরে একটা রিক্সায় উঠে পড়ি যশোর শহরটা ঘোরার উদ্দেশ্যে। আর পরিবেশের কথা কি বলবো ভাই, পরিবেশটা অনেক সুন্দর ছিল, নীরব, গরমও না ঠান্ডাও না, এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও একটা পরিবেশ ছিল। তারপরে কপালে বেশিক্ষণ সুখটা ছিল না, তার কিছুক্ষণের মধ্যে আমরা একটি ভয়ঙ্কর লেভেলের জ্যামে পড়ে যাই। এখান থেকে বাইরে তো অনেক টাইম লাগছিল। তারপর আমরা যশোরের একটি জনপ্রিয় জায়গা কালেক্টর ভবনে চলে আসি। কালেক্টর ভবনটি সত্যি মারাত্মক লেভেলের সুন্দর। আমি যখনই যশোরে আসি চেষ্টা করি যে কালেক্টর ভবনটা ঘুরে যাওয়ার জন্য। এখানে আসলে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে আমার কাছে কালেক্টর ভবনটা। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর কে কে যশোর কালেক্টর ভবনে গিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আর কালেক্টর ভবনের সামনে যে পুকুরটি রয়েছে, পুকুরটি দেখে আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবেন। এখানে লাল, সাদা, কালো অনেক রকমের মাছ রয়েছে। এখানে আশেপাশে বসার অনেক জায়গায় রয়েছে, ওখানে বসে বসে অনেক লোকই মাছগুলা দেখতেছে। আর পাশেই খাবার বিক্রি হচ্ছিল, ওখান থেকে খাবার কিনে অনেক লোকই মাছগুলোকে দিচ্ছিল। আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছগুলো এত সুন্দর লাগছে, সত্যি মারাত্মক লেভেলের সুন্দর লাগছে। মোটামুটি কালেক্টর ভবনটি ভালোভাবে ঘুরলাম। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গিয়েছিল, এই জন্য আমরা চলে যাব কাচ্চি ভাইয়ে এসে পড়লাম। কাচ্চি ভাই আসার পরে দেখলাম যে তেমন একটা ভিড় নেই, যেহেতু দুপুরের টাইম ভিড় থাকার কথা ছিল, কিন্তু তেমন একটা ভিড় পাইনি। তারপর আমি আর মারুফ বসে অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে একটু ওয়েট করছিলাম খাবার আসবে। বলতে বলতে আমাদের খাবারটাও চলে আসে। আর হ্যাঁ, আমরা অর্ডার দিয়েছিলাম বাসমতি কাচ্চি। মোটামুটি সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল আর কালারটাও ভালোই ছিল। তারপরে অল্প অল্প করে নিয়ে আমরা খাওয়া শুরু করে দেবো এখনই। তারপর আমরা দুইজনের মতো বেড়ে নিলাম। নেওয়ার পরে আমরা দুজনায় খাওয়া শুরু করে দিলাম। কাচ্চিটা সত্যিই সুন্দর ছিল, মাংসগুলাও ভালোই সফট ছিল আর গ্রেভিটা সত্যিই সুন্দর ছিল, ভালোই লাগছিল আমার কাছে, মারুফের কাছে ভালো লাগছিল। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি। মারুফ নাকি একটা জুতা কিনবে, ওই জুতার দোকানে যাব এখন। তারপর আমরা একটা জুতার দোকানে চলে আসি। ওখান থেকে আমাদের কোনো জুতোই ভালো লাগছিল না, এই জন্য ওখান থেকে চলে এসে আমরা যশোর বিমানবন্দরের এখানে চলে আসি। বিমানবন্দরের এখানে এসে একটু ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করে দেখলাম যে বিমান আসছে কিনা। তারপর বিমানবন্দরের সামনে একটু ঘোরাঘুরি করার পরে অনেকক্ষণে ওয়েট করলাম। ওয়েট করার পরে দেখছি একটা হেলিকপ্টার এসেছিল, কালো হেলিকপ্টার। ওটাকে একটু জুম করে নিলাম, আর ওই যে উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে।
তারপর ভাবলাম আর একটু সামনে এগিয়ে যাই, ওখান থেকে হেলিকপ্টারটাই ভালোভাবে দেখা যাবে, এই জন্য আমরা সামনে চলে আসলাম। তারপর কিছুক্ষণ হেলিকপ্টারটি ঘোরাঘুরি করছিল কালোটি। ঘোরার পরে তার কিছুক্ষণ পরেই দেখছি যে আর একটা হেলিকপ্টার চলে আসলো, সাদা হেলিকপ্টার। এটাও এখানে একটু ঘোরাঘুরি করছিল, দুই কোনায় ঘোরাঘুরি করার পরে কালোটি আবার চলে যাচ্ছে, সাদাটা একটু দাঁড়ানোর পরে ওটাও কিছুক্ষণ পরে আবার চলে গেল। তারপর বিমানবন্দরের এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষ করার পরে আমরা একটা ইজি বাইকে উঠে পড়লাম, আর ফিসফিস করে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বিমানবন্দরের সামনে একটা সুন্দর একটি পার্ক রয়েছে, পার্কটির ভিতরে ডিজাইন করে কয়টা বিমান আঁকানো রয়েছে। তারপর ভাবলাম অনেক ঘোরাঘুরি হলো, এবার বাসায় যাওয়ার পালা। এই জন্য আমরা চলে যাই পালবাড়ি বাস স্ট্যান্ডে। এসে আমাদের কোচ্চাদপুরের একটা বাস পেয়ে যাই, সেই বাসে উঠে পড়লাম। তারপর একটু নার্ভাস ছিলাম, এই জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা চলে যাই আমাদের বাসার উদ্দেশ্যে। আর আমার ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ব্লগটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।